Belekino Kotorokotma, Silsa Munkasi Peka, Bazz Company Sakawa, Okok Sisamung Sisaka, Buagra Gandikat Amsayo Tongnai, de Bubruto Das. Bo Haste Hapani, Horticulture Bedegos Shebu Kaitongo. Hanibagay Bini Nok Tangnan Wansukui, Bo Agulini, Bini, TLM Branso, Lunahanan Tangmani, Teje Nangmani Documentro Bos, Benko Reka, Piaba Salish Haltam Yogros Hoimanka, Bini Shibil Skur Hamia, Benny Lunahar Mangla, Tani Hole Bo Bazz Finance Company Lunaharzak. Alun Suragyako. Piaba Lun Haya Tati Obotike, Lun Nahar Hunzagay, Belakino Kawo Nangzaka, Musangda, Stable, Shankor Somini Toma, Bazos Finance Company, Habanoga Tangichuika, Teros Hoy, Bardo Tongnai, Finance Company, Adam Roni Cox Hamantorino, Writing Complaint Worka, Yagolos, Hoimanka, Bini Mung High Tech Corruption, Mung, Gay, Lun Naharzak, Tai Depol Umman Bagay, Obohai, Kotor, Zingzal Azaka, Deboroto Dusty Mungoy. Tai je borok lun harka aro Deobroto Das ni PAN card no samgo thepoi alun harjaka tai je other by naharjaka aro Deobroto Das ni boya ab borok ni mung bohaino Deobroto Das no phiaba borok ni bufani mung solia hani bagino sangrang salo Bazz Finance ni habanogo thangai sogui phiruka musang das tai Bazz Finance Company ni bukhaktei mung sapano serai kok phiru mung maya angai bo paithago salthang thana PSO phaine bo written complaint ranai nangkha Bazz Finance Company mungoi boni kok sil chamung obono PAN card haigaba Aadhaar card o bumung soitong phano bufani bung tai borok ni nikuma soida tong krei abo jaike cheri naina nangmani loan riya sakangno piaba bahaike bini PAN card hepa uine obahaike loan na harei tabuk bono jongjal khiklai tong hani bagino bo Sung Tilsaka, Korosasuk Bazz Company Nino, Shebok, Obotike, Raja Sayate Lundumani, Shamungo, Krizak Tongmano, Tai, Jesuk Dati Mansak, Obohai Jingzalno, Yakagnon Bagino, Tinibo, Naimatani Tani, written complaint Nanka, Tabuk Obohai, Bunganang, Bazz Company, Shakawo, Obotike Raja Sayate Lundazaman Tine, Shizak Nukjak Boruni, Bukau Hano, Kirimani Tai Shumung, Asaja. বিগত আমি গত মাসে ব্যাংকে লোনের জন্য গিয়েছিলাম ব্যক্তিগত পার্সোনাল লোন তখন ব্যাংকের ম্যানেজার দেখো আমি ফর্ম ফিল আপ করার পর যখন তাদের কাছে জমা দিলাম সমস্ত ডকুমেন্ট তখন তারা উপরে যাওয়ার পর দেখো আমার সিভিল ডাউন তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার সিভিল কী কারণে ডাউন হয়েছে তখন তারা বললো যে আপনি নাকি বাজাজ ফাইন্যান্স থেকে লোন নিয়েছেন কবে লোন নিয়েছেন আমি জানতে না 2019 থেকে তখন আমি বললাম যে আমি তো এখনও কোনো বাজাজ ফাইন্যান্স থেকে কোনো রকম লোন নিচ্ছিও না এবং কোনোই তা করছি না একমাত্র ব্যাংক ছাড়া যেহেতু আমি সার্ভিস হোল্ডার ব্যাংক ছাড়া অন্য কারোর থেকে লোন নিই না তখন না কইলেও তা আমি লোন দিতে পারতাম না আপনার ক্রেডিট স্কোর নেমে গেছে তখন আমি কইলাম জানতে চাইলাম যে কবে থেকে কী লোন রয়েছে কয়টা বাজাজ ফাইন্যান্স থেকে আপনি গেলেই বুঝতে পারবেন এদিনই আমি এলাম বিকালবেলা আসার পর তাদের কাছে জানতে চাইলাম যে এই ব্যাপার দেখেন তো আমার প্যান কার্ড নাকি ব্যবহার করছে এই নামে এর পরে তারা যখন প্যান কার্ড ইস্যু করলাম তখন তারা কইল কিটা যে আমার নামে কোনো লোনই নেই অথচ আমার প্যান কার্ড ইউজ করছে বাজাজ ফাইন্যান্সের যে কোনো যারকে লোন নিচ্ছে তখন ওখানে তারা দেখলো কিটা তারা চেক আপ করা তখন দেখলো যে ব্যক্তিটার নাম লোন নিচ্ছে তার নামও দেবব্রত দাস তার বাবার নাম আলাদা তার ঠিকানা আলাদা তার ব্যাংক যে ব্যাংকের থেকে দায়িত্ব করছে তার সেই ব্যাংকও আলাদা হ্যাঁ তখন আমি বললাম তাহলে আমার সিভিল কী কথাটা আমরা তো কিছু করতে পারতাম না তাহলে আপনি একটা রিপোর্ট করেন অ্যাপ্লিকেশন সেই মোতাবেক আমি অ্যাপ্লিকেশন রেডি করছি কিন্তু সেই অ্যাপ্লিকেশন তারা রিসিভও করছে না এবং আমার দিছে না যে আমি যাতে ব্যাংকে নিয়ে দেখাতে পারি যে না আমার নামে কোনো লোন নেই হ্যাঁ এবং আপনারা কয়ে দেন যে ক্রেডিট স্কোর এই ব্যাপার এই লোকটার না কিন্তু তারা কোনো রকম না ডুমো জানাচ্ছি 2 দিনের টাইম দিয়েছে এবং 5 দিন দিয়েছে 5 দিনের মতো দিয়েছে এরপর তারা কোনো রেসপন্স না পাইয়া শেষমেশ আমি পশ্চিম থানার দ্বারস্থ হয়েছি এবং এফআইআর করতে পারছি সাহায্য নেওয়ার পর তারা আমাকে দুর্গাচমনি ব্রাঞ্চ থানাতে বাড়িয়েছে এবং কিছুক্ষণ আগে আমার সঙ্গে ওনার দুর্গাচমনি এফআর পোস্টে তারা আইছে তার কথাবার্তা কতদিন ধরে আপনারা এরকম ঘোরানো হচ্ছে ঘোরানি হইতেছে প্রায় বিগত 10-12 দিন ধরে ঘোরানি হইতেছে ওর বাবার নাম মানে কি ওর বাবার নাম
যথাসম্ভব শিব সুধন চন্দ্র দাস। আপনার বাবার নাম? আমার বাবার নাম লেট অবিনাশ চন্দ্র দাস। আর আপনার নামটা? আমার নাম দেবব্রত দাস। আর ওর নামটাও দেবব্রত? ওর নাম দেবব্রত দাস। আমার গান্ধীঘাট সুকান্তপল্লীর লোকেশন। আপনি কি মনে করতেছেন এই কথা? আমার তো মনে হইতেছে এই বাজাজ ফাইন্যান্সের তারা ওই ব্যক্তিটাকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং আমাকে ঘোরানোর হ্যারাসমেন্ট করানোর চেষ্টা করছে। আপনি কি মনে করতেছেন যে কোনো চক্র এটার লোকে জড়িত এই বাজাজ ফাইন্যান্স? আমার তো মনে হয় তারা কোনো স্টাফ জড়িত আছে, না হলে তারা এমনভাবে একজন যে ব্যক্তি লোন নিছে না তারা এইভাবে ঘোরানো হচ্ছে, ঠিক না? এখানে আমি দু একটা কথা বলবো। ব্র্যান্ডেড একটা ফিনান্সিয়াল কোম্পানি, যে ফ্রিজ নিলেও বাজাজ ফিনান্স, মোবাইল কিনলেও বাজাজ ফিনান্স, এসি কিনলেও বাজাজ ফিনান্স, মানুষের প্রচুর ভরসা নিয়ে থাকে বাজাজ ফিনান্স। সেই বাজাজ ফিনান্সের মধ্যে এত বড় গাফিলতি কী করে হয়? পসিবলটা কীভাবে? নাম্বার ওয়ান গাফিলতি, প্যান কার্ড একজনের, আধার কার্ড আরেকজনের, নাম সেম হলে বাবার নাম তো সেম না, দুইটাই আলাদা, চেহারা দুইটা প্যান কার্ডের মধ্যে আছে, আধার কার্ডের মধ্যে আছে, দুইটা ছবি আলাদা। তাহলে এটা কী কীরা পসিবল যে আমরা লোনটা স্যাংশন করুন? এতে কি বাজাজ ফিনান্সের কোনো গাফিলতি নাই? নিশ্চয়ই আছে। আজকে বাজাজ ফিনান্সের উপরে প্রচুর মানুষের প্রচুর ভরসা আছে, কিন্তু মানুষ যদি জানতে পারে ঠিক করে এইভাবে প্রতারণা চলছে পাবলিকের প্রতি, তাহলে বাজাজ ফিনান্সের প্রতি যে বিশ্বাস, যে আস্থা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বাজাজ ফিনান্সের নামে আজকে আমাদের মনের মধ্যে বিশ্বাস উঠে গেছে। এরকম করে একজন দুজন করতে করতে অনেক বিশ্বাস নষ্ট হবে, যতক্ষণ পর্যন্ত বাজাজ ফিনান্সের যে টপার আছেন উনি যদি সঠিকভাবে গাইড না করেন। বাজাজ ফিনান্স থেকে উনি কোনো দিন লোন নিছে না, ওনার প্যান কার্ড যে কোনো মুভমেন্ট হয়তো বা পাইয়া গেছে, ওনার প্যান কার্ড নেওয়া ওই ভদ্রলোকের আধার কার্ড দেওয়া কীভাবে সম্ভব যে লোন দেওয়া? কারণ বাবার নাম এক নাই, ছবি এক নাই, অ্যাড্রেস এক নাই, কিছুই এক নাই। প্যান কার্ডটা কার? আপনার কি মনে হয় প্যান কার্ডটা কার? প্যান কার্ডটা ওনার এই দেবব্রত দাসের, সে নামটা সেম, আচ্ছা, কিন্তু বাবার নাম আলাদা, অ্যাড্রেস আলাদা, ব্যাংক আলাদা, সব আলাদা। কিন্তু যেহেতু যে কোনো জায়গায় যদি আমরা কিছু নিতে চাই, প্যান কার্ড আর আধার কার্ড দুইটাই দিতে লাগে। দুইটা দিলে দুইটা তো ভেরিফিকেশন করবে, বাট এরা কি লোন উইদাউট ভেরিফিকেশনে লোন দেয়? আমার তো মনে হচ্ছে উইদাউট ভেরিফিকেশন লোন দেয়। এবং এরা এখানে যারা বাজাজ ফিনান্সের ভেতরে যারা আছে তাদের মধ্যে কেউ না কেউ জড়িত আছে। উইদাউট এরকম কোনো দিন সম্ভবই না। আজকে কিন্তু লুজার এই দেবব্রত বাবু যে আমার সঙ্গে আসছে, আমার ভাই, সে কিন্তু লুজার। কারণ কি, সিভিল ডাউন হয়েছে ওর, ক্ষয়ক্ষতি হয়েছে ওর, ব্যাংকে এখন লোন লাগে, লোন নিতে পারতো না কারণ সিভিল ডাউন আছে। কারণ আজকে এই এতগুলো মানে ওনার যে লোকসান হয়েছে, এই লোকসান ভরপাই কে করবে? কত টাকার লোনটা হয়েছে এইখানে? কত টাকা ওনার একটু সাইড করে, হ্যাঁ অ্যাকচুয়ালি কত টাকা লোন নিছে এটা কইতে পারতেছি না। অনেকগুলো লোন নিছে 2019 থেকে। উনি একবার মোবাইল বিভিন্ন এগুলো আমাদের মানে জিজ্ঞেস করলে পরে কয় না। আমরা যখন এখানে অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশনের রিসিভ কপি আমাদের দিছে না। নিয়মে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন রিসিভ করে রিসিভ কপিটা দিতে লাগে, এরা দিচ্ছে না, আমরা রিসিভ কপি দিতাম না, আমরা এমনি নিচ্ছি। আপনার দুই দিনের পরে আইন আইলে পরে আমরা সব ইনকোয়ারি করে আমরা জানি না আপনার কাছে জানাম। বাট 2 দিনে আজকে আমরা 5 দিন 6 দিন চলে আমরা হেনস্থ হইতেছি। এখন আপনারা কি চাইতেছেন? আমরা উচিত বিচারটা চাইতেছি, যার কারণে আমরা পশ্চিম থানার মধ্যে আমরা গেছি। এবং পশ্চিম থানা থেকে আমাদের যেহেতু শঙ্কর চুমুনির এই বাজাজ ফিনান্সটা দুর্গা চুমুনির আন্ডারে আছে, সেই ক্ষেত্রে আমরা পশ্চিম থানা থেকে দুর্গা চুমুনির আন্ডারে আইছি। দুর্গা চুমুনি থানা থেকে আমাদের এখানে এখন পিএসের আর এই বাজাজ ফিনান্সের ভেতরে স্টাফ আমরা আইসলাম, সাব ইন্সপেক্টর সুন্দর আইসি পরে এখান থেকে যে এইখানের একজনের দায়িত্ব আছে, সেই দায়িত্ব ভদ্রলোককে ডাকাইছে। ডাকানোর পরে কইছে যাইন না, উনি থানা থেকে আমাদের ডাকানো। আমরা চাইতেছি আমরা যেভাবে হেনস্থা হয়েছি, আম পাবলিক যাতে এই হেনস্থা না হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় মেসেজ। আম পাবলিক এইভাবে কারণ যদি না জানে, কারণ সবাই এরকমভাবে একের পর এক হেনস্থা হইব। আমি এও শুনছি পশ্চিম থানা থেকে যে আরও নাকি বহু মানুষ এই বাজাজ ফিনান্সের মাধ্যমে হেনস্থা হয়েছে, প্রতারণা হয়েছে। এগুলো যদি কঠোরভাবে তারা চিন্তা না করে, স্টেপ না নেয়, তাহলে বহুত মানুষ এর ক্ষতিগ্রস্ত। তার মানে মনে করছে প্রতারকরা এই প্যান কার্ডের মাধ্যমে সূত্র ধরে আপনারা মানে এই লোনগুলি নিচ্ছে? শুধু প্যান কার্ড, আধার কার্ড না, কিন্তু আধার কার্ড ওই ভদ্রলোকের, প্যান কার্ডের শুধু প্যান কার্ডের এগেনস্টে।
তো আজকে লুজার আমরা এখন থানার মধ্যে আমরা শুধু চাইতেছি সঠিক বিচারটা, কারণ এখানে সঠিক বিচার পাওয়ার পরেই আমরা আমাদের লোন আমাদের সিভিল সব ঠিক করতে পারি। ঠিক আছে। তো আপনার নামটা? নির্মল দেব, আপনার বাড়ি? বর্দোয়ালি মধ্যপাড়া। ওনার বাড়ি? ওনার বাড়ি সে স্বামী বিবেকানন্দ ব্যায়ামাঘাটটা আছে ওর পেছনে, সুকান্ত কবি।